আড্ডা দিতে দিতে হঠাৎ মাথায় এলো খিচুড়ির চিন্তা, যেমন চিন্তা তেমন কাজ। চলো বাজারে, দরকার মরিচ, লেবু, 2 পদের ডাল, তেল, খিচুড়ি মশলা, পেঁয়াজ। এদিকে বন্ধু সেই কাটাকাটি শুরু কইরা দিছে। আমি গেলাম বরফে জড়িত গরুর গোশ পানিতে ভিজাইতে। এইদিকে এক বন্ধু চাপ দিতেছে কল, আরেক বন্ধু চাল ধুইতাছে। বরফ জড়িত গরুর গোশ এখন গরম পানি দিয়ে সারাইতে হইতাছে। ফাইনালি মোটামুটি সব কিছু রেডি, এখন পেঁয়াজ কষানো শুরু কইরা দিলাম। এইদিকে 3 বন্ধু লার্কি নিয়ে গুতাগুতি করতাছে, ওইদিকে এক বন্ধু গোশ উল্টাইয়া পাল্টাইয়া দিতাছে আর গোশের সুগন্ধি নিতাছে। ফাইনালি হাজার পরিশ্রমের পর খিচুড়ি তার নিজস্ব রূপ ফিরে পেল। এইদিকে 3 বন্ধু খাটের সাথে ডেলান দিয়া বুদ্ধি করতে আছে খিচুড়ি কয় প্লেট মারা যায়। এই দিক দিয়া এক বন্ধু মাল কাঁচা দিয়া ফেকলা একটা হাসি দিয়া হাতে শশা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সালাদ বানানোর জন্য। খিচুড়ি যাতে পোড়া না লাগে সেজন্য পাতিলার উপরেও কিছু কয়লা দিয়ে ঢেকে রাইখা দিছি। পৃথিবীতে থাকা 3 জন জমিদার খাটের উপর বইসা এখনো অপেক্ষার প্রহর গুনতেছে কখন খিচুড়ি রেডি হবে। আজকের এই খিচুড়ির আয়োজনে সবচাইতে পরিশ্রমী বন্ধু এখনো শশা কাটা নিয়ে ব্যস্ত আছে। আমার নজর কেন জানি বারবার এই ফুল গাছটার দিকেই যায়। এইদিকে বন্ধু সালাদ হিসাবে তৈরি করছে টমেটো, লেবু, শশা, পেঁয়াজ। বলতে বলতে 2 জন ছোট ছোট মেহমান আপ্যায়নও করে ফেললাম। খিচুড়ির কালার দেখে আর অপেক্ষা করতে পারতেছি না। আরে মিয়া বেশি বেশি কইরা দাও, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এক একজন খিদায় চিৎকাই তৈয়া পড়ে গেছে গা বিছনার উপরে, দেখতে আসো না? বন্ধু তুমি প্লেটে প্লেটে সালাদ মারতে থাকো। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে একের পর এক নেলা দিয়ে খাইয়েই যাইতাছে আমার বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।